আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো এখন আর রেগুলার ভিডিও দিতে পারি না, মানে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। আগে সবার ভিডিও দেখতাম, দেখে মনে করতাম যে কত সহজ ভিডিও করা, একদম মানে কষ্ট নেই, খুব সহজ। আর এখন যখন নিজে করছি তখন বুঝতে পারছি যে কেমন মানে কষ্ট। ভিডিও করা থেকে শুরু করে এডিটিং, ভয়েস, মানে সব কিছু যে এত কষ্ট মানে হয় না। তো সকালে উঠে মেয়েকে আমি খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়ে আসলাম। এখন মেয়েকে আমি রেখে আসছি, রেখে পুচকিটাকে আপুর ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে খাওয়ালাম, খাইয়ে আমি খেলাম। খেয়ে এখন মানে বসে আছি বলতে ঘরের টুকটাক কাজগুলো করছি, যা পারছি। ও খাটের উপরে, ওকে খেলনা দিয়েছি, ও বসে বসে খেলছে। আর এই যে আমি অ্যাকুরিয়ামের কাছে বসে আছি, মাছকে এখন খাবার দিলাম, দিয়ে একটু বসে আছি। তো তারপরে আবার রান্নাঘরে চলে আসছি, এসে রান্নাঘরের জানলা খুলে দিলাম। নিচের এইগুলো জানলা খুললে একটু ঘরটা মানে আলো একটু বেশি আসে। তো মশলাগুলো যে বের করে রেখেছিলাম মেয়েকে যখন স্কুলে দিতে যাব তার আগে, মানে বের করে রাখছিলাম এসে যাতে রান্না করতে পারি, ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছি। আর এই যে মশলার পানিগুলো পড়ে ওখানে একটু হয়েছিল, তাই এবার মুছে দিলাম। তো আজকে আমি আলু দিয়ে মাংস রান্না করব। তো মানে আলু সিদ্ধ দিয়ে, তো সেই জন্য প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিচ্ছি, যে সিদ্ধ করে মাংস রান্না করব। আসলে ফ্রিজ থেকে বের করার সময় বুঝতে পারিনি যে এটা মানে এই মাংসটা আমি আমার মেয়ের জন্য আলাদা করে রাখছিলাম, বড় মেয়ের মানে টিফিনে দেবো। চিকেন ফ্রাই নিয়ে যেতে চায়, তো মাঝে মাঝে দিব, সেই জন্য লেগ পিস মানে এগুলো বড় বড় করে কেটে রেখে দিয়েছিলাম। তো ওইটাই বের হয়েছে, কারণ কি করার, এখন তার আর একটা বের করে আবার ভিজাতে অনেক টাইম লাগবে। তো সেজন্য এটাই আমি কাটলাম, একটু ছোট ছোট করে কেটে আলু দিয়ে রান্না করব। কই আপা আপা কই কই আপা আপা কোথায় মা কই আপা আপা তো স্কুলে মামা আপা তো স্কুলে গেছে হ্যাঁ তো আচ্ছা 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 ঠিক আছে চলো। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমিয়ে গেল। তারপরে আমি আবার চলে আসছি রান্নাঘরে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো ছিলে নিয়ে রান্না বসাইতে তো পারবো না এখন, আগে মেয়েকে নিয়ে আসবো, তারপরে রান্না করব ধীরে সুস্থে। তো এই যে সব আলুগুলো ছিলিয়ে নিলাম। নতুন আলু মানে সিলাইতে অনেক ভালো লাগে, তাড়াতাড়ি করে ছিলানো হয়ে যায়। তো এখন কিন্তু মেয়েকে নিয়ে আসার সময় হয়ে গেছে, মানে 10:30 মানে কাছাকাছি। তো একটু পরে আবার রেডি হয়ে মেয়েকে নিয়ে আসতে হবে আমার। তো তার আগে আমি এই যে পেঁয়াজ রসুনগুলো কেটে একটু আগিয়ে রাখি, যাতে তাড়াতাড়ি এসে রান্না বসায় দিতে পারি। তো পেঁয়াজগুলো কাটছিলাম, আর পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা একদম খারাপ। মানে আমার সাথেই মনে হয় এটা মানে হয় নাকি জানি না, পেঁয়াজ আমি একদমই কাটতে পারি না। মানে একটা পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে একবারে পানি বের হয়ে দেখলে মানুষ দেখলে মনে করবে যে আমি কান্না করে দিছি, এরকম চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে। একদমই পেঁয়াজ কাটতে পারি না আমি। তো এই যে পেঁয়াজ কাটা মানে অনেক কষ্টে কমপ্লিট করে এখন যাব মেয়েকে নিয়ে আসতে। এই যে আমার চোখের অবস্থা লাল হয়ে গেছে, পুরো চোখ। তো মেয়েকে নিয়ে আসলাম, মেয়েকে নিয়ে এসে ওরা ঘরে খেলা করছে দুইজনেই, আর আমি এদিকে ঝটাপট করে রান্না করে নিচ্ছি। তো চুলায় বসাই দিছি, কারেন্টের চুলাতেই রান্না করছি। এখন যা গ্যাসের দাম বাড়ছে, মানে গ্যাসে আর রান্না করাই যাবে না, কারেন্টের চুলায় সেজন্য রান্না করছি। আর এই যে অল্প একটু মানে ছোলা ছিল,
মানে এগুলো আবার ভাবছি যে একটু ভাজি, এখন খাওয়া যাবে, মানে খাবো, একটু বসে বসে খেতে ইচ্ছা করছে কিছু। সেই জন্য আবার গ্যাসের চুলায় ছোলা মানে বসাই দিচ্ছি ভাজার জন্যে। আর কারেন্টের চুলায় এদিকে রান্না করছি, তরকারি রান্না করব, সেজন্য পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলা টশলা দিচ্ছি, গরম মশলা। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম লাল লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা, এগুলো সব কিছু দিয়ে ভালো করে আমি মানে মশলাটা একটু নেড়ে চেড়ে নিব। তো এদিকে আমার মানে মশলা মানে এমন বরফ হয়ে ছিল যে কি অবস্থা। আদা রসুন রসুন আর জিরা বাটা তাও একটু হয়েছে, আদা বাটা তো একদম মানে শক্ত দিতেই পারছিলাম না, যে অল্প একটু কোনো রকমে বের করে দিছি। তো তারপরে আবার কেটে মানে চাকু দিয়ে আগা দিয়ে মানে একটু কেটে ওখানে তরকারির মধ্যে দিছিলাম। মানে বরফ পুরোপুরি গলেনি, আর শীতের মধ্যে তো ওই জন্য গলতে একটু মানে সময় নিচ্ছিল। তো আমার তো আবার দেরি করলে হবে না। তো তারপরে মশলা এগুলো কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এখানে 2টা ছোট ছোট টমেটো নিছি, লাল টমেটো নিছি, নিয়ে এর সাথে দিলাম। মাংসের সাথে টমেটো দিলে মানে খেতে ভালোই লাগে, কালারটাও ভালো আসে, খেতে ভালোও লাগে। তো এগুলো ভালো করে টমেটোটা আমি মানে কষিয়ে নিয়ে মানে ইয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু গলায় নিচ্ছিলাম, টমেটোটা গলে যায়। তারপরে এর মধ্যে আমি ওই যে মাংস দিয়ে দিলাম, বেশি মাংসও হয়নি, অল্প একটু, মানে 2টা লেগ পিস ছিল, আর 2টা বড় বড় মানে মাংসের টুকরা ছিল, ওগুলো একটু কেটে ওর মধ্যে দিছি, দিয়ে একটু অল্প একটু আলু দিয়ে রান্না করলে আমাদের হয়ে যাবে না। তো মাংস ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, ভালো করে মানে কষিয়ে কষিয়ে রান্না করলে একটু মজাই লাগে খেতে, কিন্তু আমাদের তো আবার তাড়াতাড়ি রান্না, যত তাড়াতাড়ি রান্না শেষ হয় তত মানে ভালো, সেজন্য ঝটপট করে রান্না করি আমরা, কিন্তু বেশি করে কষাইলে সেই রান্নাটা ভালো হয়, মজা হয় খেতে। তো আমি এদিকে রান্না করছি, আর আমার 2 পুচকি ঘরে খেলা করছে। তো আমি এখানে রান্না করছি, আবার ওদের কাছে যে বসে মানে বসে বসে ওদের সাথে সময় কাটাচ্ছি, এগুলোই করছি। আর আমি রান্নাঘরে একদম দাঁড়িয়ে থেকে রান্না করতে পারি না, রান্না বসায় দিয়ে ঘরে যা বসে থাকি। তো মাংস টাংস আমার কষানো শেষ, আমি এখন চলে গেলাম মানে ঘরে আসছি। এই যে আমার বড় মেয়ে, ও আবার ছাতু খাবে, স্কুল থেকে এসে খিদে লেগে গেছে, তো ওকে আবার ছাতু মাখাই দিছি, ছাতু খাচ্ছে বসে বসে। আর এই যে ছোলা ভাজা হয়ে গেছে, আমিও বসে বসে ছোলা মানে খাচ্ছি। আর সাথে আমার পুচকিটাও দেখে আর লোভ সামলাতে পারছে না, ও খেতে তো পারবে না কিছু না, কিন্তু ওই যে মুখে এক গাদা মানে অনেকগুলো মুখের মধ্যে দিচ্ছে, দিয়ে মুখ তো নাড়াতেই পারছে না, কেমন করছে ওই যে। তো আমার ছোলা খাওয়া দেখে ওরা আবার ছাতু খাইতে খাইতে ছোলা খাইতে মন চাইছে, সেজন্য আবার ছোলা খাচ্ছে। তো এইদিকে যে আমার রান্না মানে মাংস থেকে পানি ছেড়ে দিছে অনেকটাই, তো ভালো করে কষিয়ে নিয়ে, এদিকে আবার আমার হচ্ছে মাংসের মশলা দিতে একদম মনে নাই, মাংসের মশলা দিলে কিন্তু একটু মজা লাগে, সেই জন্য আবার এখন মাংসের মশলা আবার দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমার বড় কড়াই নিয়ে একদিকে সুবিধাই হয়েছে, মানে রান্না করতে অনেকটাই সুবিধা হচ্ছে বড় কড়াই নিয়ে। তো তারপরে এই যে এর মধ্যে দিয়ে দিলাম সেই আলুগুলো, এই যে। তো আলুগুলো একটু বড় করে মানে বড় হয়ে গেছে, তো সেই জন্য আবার খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছিলাম আলু। আর এই নতুন আলু মনে হয় জালে পড়লে মনে হয় আরও বেশি শক্ত হয়ে যায়, নাকি শক্তর মতো কেমনটা হয়ে গেছে, সেজন্য খুন্তি দিয়ে ভালো করে ভেঙে 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 নিচ্ছিলাম। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ, এই যে আমার তরকারির ফাইনাল লুক, এই যে রান্না হয়ে গেছে, আর কালারটাও অনেক সুন্দর এসেছে কিন্তু, এই যে। তো এখন গোসল টোসল করে খাবার টাবার খাবো, আর তার আগে এই যে এগুলো একটু মানে মশলা টশলার পানি পড়ছিল, একটু নোংরা হয়ে গেছিলো, সেজন্য এগুলো আবার একটু পরিষ্কার করে নিচ্ছি, এগুলো মুছে নিচ্ছি, নিয়ে যে প্লেট টেটগুলো আবার ধুইতে হবে, অনেকগুলো প্লেট মানে হয়েছে, হাঁড়ি পাতিল এগুলো ধুইতে হবে।
তো এগুলো পরিষ্কার করে তারপরে গোসলে চলে যাব। এই যে আমার পরিষ্কার করা এগুলো শেষ, শুধু মানে হাঁড়ি পাতিলগুলো ধুলেই হয়ে যাবে আমার। আর এইটা হচ্ছে একদম মানে সন্ধ্যার সময়, মানে রাতই হয়ে গেছে। তো আমি এই যে টাকি মাছগুলো বের করে রাখছিলাম সেই মাংসের সাথে দুপুরে, মানে আলাদা করে ভিজিয়ে রাখছিলাম, আমার একদম মনে ছিল না এগুলো ইয়ে করার, তো সেই জন্য আবার এখন করে নিচ্ছি। তারপরে এই যে ভর্তার মানে ওটা বানায় আবার ঘরে একটু বসে বসে কি করব ভাবছি, টিভি দেখছিলাম আর এগুলো নিয়ে ভাবছি যে এটাতে রং করি। এই যে এটা হচ্ছিল ওই যে মালাই চা খেতে গেছিলাম না, ওই মালাইটা নিয়ে আসছিলাম, নিয়ে এসে এটা মানে এটা আবার রং করছি। তো এই যে এটা মানে এই আমি শর্ট ভিডিও করছি যে কিভাবে আমি রং করছি না করছি, ওটার একটা ভিডিও বানাইছি, শর্ট ভিডিওতে ওটা দেওয়া আছে। আর এই যে এটা বানালাম, আর যেটা বানাইছি, আর ওই যে ওইটা আমার মেয়ে বানাইছে। তো ওর আঁকা আঁকির প্রতি মানে মানে খুবই নেশা, যে আমি ওইটা বানাইছি ওর মতো ডিজাইন দেখে ও ওইভাবে বানাইছে একা একা। তো ভালোই হয়েছে, সুন্দরই হয়েছে। আর একটা বানাইছে ওইটা আছে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত এগুলোই করলাম, আজকে সারাদিন এভাবেই কেটে গেল। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।